أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। কাফেররা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, পাহাড় খুব বড় জিনিস, ভারী জিনিস, এটা কি হবে কিয়ামতের সময়। তো আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে ওরা প্রশ্ন করে পাহাড় সম্পর্কে। ফাকুল, আপনি বলে দেন, ইয়ানসিফুয়া রব্বি নাসফা, এগুলি আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন ধুলা কণার মতো। ধুলাবালি যেরকম উড়ে যায়, এরকম এগুলি ধুলাবালির মতো তিনি উড়িয়ে দিবেন। এগুলো উড়ে যাবে সব। প্রথমে বালুর স্তূপে পরিণত হবে, তারপর সেগুলো বাতাসে উড়ে যাবে। অতঃপর কি হবে? ফায়াজারওয়া কান সাফসাফান, তিনি রাখবেন পৃথিবীকে একটা ময়দান। কা মানে ময়দান, সাফসা মানে সমতল মসৃণ। অথবা তিনি ছেড়ে দিবেন, রেখে দিবেন পৃথিবীকে কায়ান, একটা ময়দান, সাফসাফা সমতল মসৃণ। পৃথিবীতে কোনো রকম লা তারাফিয়া এওয়াজওয়াল আমতা, দেখতে পাবেন না উহাতে কোনো বক্রতা এবং কোনো উচ্চতা। কোনো বক্রতা বা উচ্চতা থাকবে না, সমস্ত পৃথিবী একটা সমতল মাঠে পরিণত হবে। এই পৃথিবীটা থাকবে না, বিচারের জন্য আল্লাহ তাআলা নূতন ময়দান সৃষ্টি করবে। এটা আল্লাহ বলছেন, ইয়ামা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ। এই পৃথিবীর পরিবর্তে আল্লাহ অন্য পৃথিবী সৃষ্টি করবেন। তার কারণ আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা, তাহলে একজন ফেরেশতাই এই পৃথিবীর 2টা পৃথিবীর সমান। তো ওই 8 জন ফেরেশতার জন্য আমাদের এই পৃথিবীতে 16টা পৃথিবীর জায়গা লাগবে। তাহলে এই পৃথিবীতে বিচারের মাঠ অনুষ্ঠিত হবে না, এটা অন্য ময়দান আল্লাহ তৈরি করবেন। এটার পরিবর্তে অন্য পৃথিবী তিনি বদলি করবেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এবং সেই ময়দানটা কোনো বক্রতা, উঁচু নিচু কিচ্ছু থাকবে না, সব সমতল, নদী না, পাহাড় না, জঙ্গল না, কিছুই না। এখন যেরকম পৃথিবীতে আমরা অনেক কিছু দেখতে পাই, এই নদী, এই খাল, এই পাহাড়, এই জঙ্গল, এটা ওই সব হাসরের বাজারের মাঠে এটা থাকবে না। ইয়াওমাইযি ইয়াত্তাবিউনাদ দাইয়া, সেদিন সবাই অনুকরণ করবে আহ্বানকারীর। ইয়াত্তাবিউনা মানে ইত্তেবা করবে, মানবে, মেনে চলবে। দাইয়া আহ্বানকারীর, আহ্বানকারীকে ইসরাফিল। ইসরাফিল আসলামের আহ্বান, এটা সবাই সেদিন অনুকরণ করবে। লা ওয়াজা লাহু, কোনো বক্রতা তার জন্য থাকবে না। ঘাড় মোড়াতে পারবে না কেউ যে আমি হাজির হব না, অনুপস্থিত থাকবো না। লা ওয়াজা লাহু, তার ব্যাপারে কোনো বক্রতা নাই। খসাতিল আসওয়াতিল রহমানে, নরম হবে। আসওয়াত মানে আওয়াজ, শব্দগুলি রহমানের উদ্দেশ্যে, মানে আল্লাহর ভয়ে আওয়াজ ক্ষীণ হয়ে যাবে। ফালা তাসমা ইল্লা হামসা, আপনি শুনতে পারবেন না অন্য কিছু। ইল্লা হামসা, পায়ের হাট মানে পদধ্বনি। মানুষ চলে যে একটা পায়ের শব্দ আছে, এই পায়ের শব্দটা আপনি শুনতে পাবেন, কিন্তু মুখের কোনো কথা, আওয়াজ শুনতে পাবেন না। মানুষ চলবে আর অর্ডার চলবে, এই পায়ের হাট, পায়ের মানে পদধ্বনি যেটাকে বলা হয়, পায়ের শব্দ শুনতে পাবেন, অন্য কিছু শুনতে পাবেন না। ইয়াওমাইযিল লা তানফাউ শাফা, সেদিন উপকার করবে না শাফাত, কোনো মানুষের শাফাত সেদিন উপকারে আসবে না। হ্যাঁ, ইল্লা মান আযানাহু, ব্যতীত তার যাকে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ যাকে অনুমতি দেবেন তার শাফাত উপকারে আসবে। ও রাদিয়াল্লাহু কাওলা, এবং যার কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার শাফাত সেদিন উপকারে আসবে। কিন্তু কমন যেই শেষে শাফাত করতে পারবে না, অনুমতি যাকে আল্লাহ দিবেন সেই করতে পারবে।
কিন্তু আমাদের সমাজ ধারা তো যে পীর সাহেব আমাদের সাফাত করে নৌকায় তুললে বা গাড়িতে তুললে বেশ চলে যাবে। পীর সাহেব যে কত দূরে থাকবে এ খবর আমাদের নাই। তাহলে সাফাতের অনুমতি কে পাবে পৃথিবীতে এটা বলা যায় না, তা আমাদের রাসূলের কথা বলা যায় যে তিনি এই সাফাতের অনুমতি তিনি পেয়েছেন এবং তিনি সর্বপ্রথম সাফাতকারী মাকামে মাহমুদ, এটা আল্লাহর আমাদের রাসূলের জন্য এটা আল্লাহ নির্ধারিত করেছেন। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, বাড়ি, সাফাত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, জানেন তিনি মানে আল্লাহ তাআলা জানেন তিনি যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে, অর্থাৎ তাদের সব কিছুই জানেন। সামনে পিছনে বলতে চতুর্দিকের সব খবর তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিইলমা, কিন্তু তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। মানুষ তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা, তারা আয়ত্ত করতে পারে না বিহি মানে আল্লাহকে, এলমা তাদের জ্ঞান দ্বারা আমরা আল্লাহকে আয়ত্ত করতে পারি না। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, লাইসা কামিসলিহি শাইউন, তার কোনো দৃষ্টান্ত নাই। তার হাত আছে কিন্তু এই হাতটা বোঝানোর জন্য কোনো দৃষ্টান্ত নাই। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআনে আছে আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। হাত আছে ঠিকই, কিন্তু এটার বর্ণনা আমরা দিতে পারি না যে কেমন হাত। ও আনাতেল উজুহুল হাইয়েল কাইয়ুম, বিনীত হবে উজুহু মানে মুখমণ্ডলগুলি, চেহারাগুলি, লেল হাইয়েল কাইয়ুম ওই সত্তার জন্য যে চিরঞ্জীব চিরস্থায়ী, তার জন্য সমস্ত মানুষের মস্তিষ্কগুলি অনুগত থাকবে, বিনীত থাকবে। অকাদ খাবা মান হামালা জুলমা, এবং নিশ্চয়ই নিরাশ হবে তারা যারা জুলুম বহন করবে। প্রত্যেকটা পাপ জুলুম, কিন্তু শিরক হচ্ছে বড় জুলুম। এই জুলুম যারা বহন করবে তারা নিরাশ হবে। আর অন্য সবাই হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম অর্থাৎ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী সর্বদা প্রস্তুত, তার উদ্দেশ্যে সকলের অস্তিত্বগুলি চেহারাগুলি বিনীত এবং নরম থাকবে। অমাইয়া আমাল মিনাস সলিহাত ওয়া মুমিনুন, এবং যে করে ভালো কাজগুলি, দেখেন একটা না, সলেহাত বহু বছর, যে করে ভালো কাজগুলি ওহুয়া মুমিনুন, এবং সে মোমেনও বটে। ফালা ইয়াখাফু, সে ভয় করবে না, জুলমাও ওয়ালা হাদমা, কোনো জুলুমের এবং কোনো ঘাটতির। জুলমা মানে পুরো জুলুম, আর হাদমা মানে আংশিক জুলুম, মানে তার উপরে পুরো জুলুমও হবে না, আংশিক জুলুমও হবে না। হ্যাঁ, তো যারা মোমেন হওয়া সত্ত্বে, মোমেন হওয়ার পরে আমলে সলেহগুলি করে, তাদের কোনো জুলুম বা ঘাটতির ভয় তারা করবে না। তাদের উপরে জুলুমও হবে না এবং আংশিক জুলুম হবে না, কোনো ধরনের ক্ষয়ক্ষতি তাদের হবে না। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এভাবেই আমি নাজিল করেছি উহাকে মানে এই কোরআনকে, কুরআনান আরাবিয়্যা, আরবি কোরআন। কোরআনটা হচ্ছে আরবি কোরআন। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, বর্ণনা করেছি আমি উহার মধ্যে শাস্তির কথা। ওয়াঈদ মানে শাস্তি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা সৃষ্টি হবে তাদের জন্য কোনো নসিহত বা উপদেশ, কোনো উপদেশ বা নসিহত এই কোরআনের মাধ্যমে তাদের অন্তরে সৃষ্টি হতে পারে। এই জন্য আমি আরবি ভাষায় কোরআন বর্ণনা করেছি। ফাতাআলাল্লাহ, তাআলা মানে উঁচু মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা, আমরা বলি আল্লাহ তাআলা, এই তাআলা শব্দ অর্থ উঁচু মর্যাদা সম্পন্ন, মহান। ফাতাআলাল্লাহু, অতি মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলা। আল মালিকুল হক, যিনি প্রকৃত রাজা। এই মালিক মানে রাজা, বাদশাহ, তিনি প্রকৃত রাজা।
তার উপরে আর কেউ নাই, তিনি সবার উপরে এবং প্রকৃত রাজা, মালিকুল হক। ওয়ালা তাআজাল বিল কোরআনে, হে রাসূল আপনি দ্রুত হবেন না কোরআনের ব্যাপারে, জলদবাজি করবেন না, ব্যস্ততা করবেন না কোরআনের ব্যাপারে। মানে আল্লাহ রসুল জিবরিল আমিন ওই নিয়ে আসলে আল্লাহ রসুল অস্থির হয়ে যেতেন, মানে তাড়াতাড়ি আমি যেন শিখতে পারি, আমি ভুলে না যাই। তো জিবরিল আমিন পড়ার সাথে সাথে রাসূল নিজেও পড়তে লাগতেন। আল্লাহ এটা মানা করছে যে না, ওয়ালা তাআজাল বিল কোরআন, কোরআনের ব্যাপারে আপনি ব্যস্ততা অবলম্বন করবেন না। মেন কাবলে আইয়ুকুজা ইলাইকা, ইহার পূর্বে যে সমাপ্ত হয় আপনার প্রতি তার ওইটা আপনার প্রতি সমাপ্ত না করা পর্যন্ত আপনি পড়ার চেষ্টা করবেন না। অর্থাৎ জিবরিল আমিন পুরা আয়াতটা আপনাকে পড়ে শোনাবে, তারপর আপনি পড়বেন। আর জিবরিল আমিন যখন পড়ে তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন। মেন কাবলে আইয়ুকুজা ইলাইকা ওয়াহয়ু, এই ওহী আপনার প্রতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি দ্রুততার সহিত কোরআন অর্জন করতে চেষ্টা করবেন না। এবং আপনি বলুন অকুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। এই দোয়া আপনি পড়েন, তা আপনার জ্ঞান বাড়বে, বিদ্যা বাড়বে, জেহেন ভালো হবে। তো এটা কিন্তু সূরা কিয়ামতের মধ্যেও আসে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে আপনি দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না দ্রুত কোরআন অর্জন করার জন্য। রাসূল তো ভয় পাইতেন যে আমি ভুলে যাবো নাকি, হারিয়ে যাবে নাকি, যে সাথে সাথে পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলছেন না, আপনি থামেন, শোনেন, প্রথম শোনেন, আপনার পরে জিবরিল আমিনের পাঠ শেষ হোক, তারপর আপনি পড়বেন। এবং আল্লাহর কাছে বলতে হবে রব্বি জিদনি ইলমা। ওয়ালাকাদ আহেদনা ইলা আদামা মিন ক্বাবলু, নিশ্চয়ই আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফান্নাসিয়া সে আমার প্রতিশ্রুতিটা ভুলে গেছে। মানে আল্লাহ তাআলা আদমকে প্রতিশ্রুতি যে এই গাছের কাছে তোমরা যাবে না, এই গাছের কাছে যাবে না, ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে প্রতিশ্রুতি, এই গাছের কাছে যাবে না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। সেই কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ আহেদনা ইলা আদামা, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফান্নাসিয়া সে এই কথাগুলি ভুলে গেছে, এই কথাগুলি সে ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি পাই নেই তার মধ্যে দৃঢ়তার অভাব আল্লাহ বলছেন আদের মধ্যে ছিল, এটা সমস্ত মানুষের মধ্যেই। আমি পাই নেই তার মধ্যে দৃঢ় সংকল্প, দৃঢ়তা, স্থিরতা, বিভিন্ন অর্থ আপনি করতে পারেন। তাহলে আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছে, এটা ইচ্ছে করে খায় নাই, তিনি এটা ভুলে গেছে। তো ভুলে কোনো কাজ করলে সেটা আল্লাহ ক্ষমা করে দেয়, বলেই যে সূরা বাকারায় শেষ আয়াতে। এই জন্য আদম আলাইহিস সালামের এই ফল খাওয়া এটা ভুল নয়। কিন্তু এমনি হাদিসে পাবেন কি যে আদম আলাইহিস সালাম এই গন্ধম খাইয়া ৩৫০ বছর কাছে শাস্তিমূলকভাবে তাকে শ্রীলঙ্কায় ফেলানো হয়েছে, মা হাওয়াকে জেদ্দায় ফেলানো হয়েছে, তারপরে ৩০০ বছর পরে তাদের দেখা হয়েছে, এগুলো হাদিস। কিন্তু এখানে আপনি পরিষ্কার দেখেন যে আল্লাহ বললেন কি যে আমি তার থেকে যে প্রতিশ্রুতি নিয়েছিলাম এটা সে ভুলে গেছে। তার অপরাধ হয় না, তাহলে তাকে ভেস্তের থেকে নামানো হলো কেন? তার কারণ হলো যে গাছের ফল সে ভক্ষণ করেছে, অল্প সময়ের মধ্যে তার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে দ্রুত জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কোনো গোস্বা বা রাগ করে না, অসম্মানজনক না। এবং আদমের সাথে প্রচুর বেহেশতি ফলমূল দিয়ে দেওয়া হয়েছে, যাতে পৃথিবীতে খাদ্য তৈরি করতে দেরি হবে, এই সময় তারা যেন অনাহারে না থাকে। এই জন্য জান্নাতের অনেক ফলমূল তাদের সাথে আল্লাহ জিবরিল আমিনকে বলছেন যে তুমি নিয়ে যাবে। তাদেরকে সম্মানের সহিত আল্লাহ নিয়েছেন, এটা হলো মেরাজ, যেরকম আমাদের রাসূলকে নিয়েছেন আল্লাহ তাআলা ওরকম। তো এখানে
আল্লাহ তাআলা তার এই বান্দাকে অপমান করবেন, শাস্তি দিবেন, এটা না। এটা তো বলেই দিছে যে না, তার মধ্যে এই কাজ করার কোনো সংকল্প ছিল না যেটা আমি করবো, করিয়ে দেখবো, আল্লাহ খাইতে মারা করে খাই দেখবো কেমন লাগে, তা না। এমনি সে ভুলে গেছে। ওয়াজকুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমি বললাম ফেরেশতাদেরকে যে উসজুদু, তোমরা সিজদা করো লে আদমা, আদমের সম্মানে, ফাসাজাদু, ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, আবা, সে অস্বীকার করলো। ইবলিস ফেরেশতাদের মধ্যেই ছিল, যেহেতু ফেরেশতা জিবরিল আলাইহিস যখন পৃথিবী থেকে জিন জাতিকে তাড়াচ্ছিলেন, তখন তারা খাইয়া এই ইবলিসের বাপ মা ওকে ফেলে দিয়ে চলে গেছিল, কসি বাদশাহ। তো জিবরিল আমিন তাকে তুলে তার বাপ মার কাছে পৌঁছাবার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। জিবরিলকে দেখেই খালি জিনেরা পালায়, খালি পালায়, কি উনি বলতে চায় কেউ শোনে না। তো শেষ পর্যন্ত ওই ইবলিসকে নিয়েই জিবরিল আমিন আল্লাহর কাছে হাজিরা দিয়েছে যে আমি আপনি যে কাজে পাঠাইছিলেন করেছি, তাহলে তোমার ওই বগলে কি, যেহেতু বাচ্চা, একে ওর মা বাবা ফেলে চলে গেছে, আমি ওর মা বাবাকে পৌঁছাইতে পারিনি, চেষ্টা করছি, এখন আমি তোলার পরে যদি আমি ফেলাই দিই তো আমিই তার হত্যাকারী হই, আমি কি করবো এখন, আমি তো বিপদ। তখন আল্লাহ বলেন যে তোমার দায়িত্বে তুমি তাকে রাখো, লালন পালন, খাওয়া দাওয়া, লেখাপড়া, শিক্ষা, জ্ঞান সব তুমি তাকে দাও। এইভাবে করে করে সে ফেরেশতাদের মধ্যে জীবনযাপন করাটা সুযোগ পেয়েছিল। সে ফেরেশতা না, কিন্তু সে জিন জাতির থেকে। আবা, অস্বীকার করল। আল্লাহ বলেন ফাকুলনা ইয়া আদম, আল্লাহ বলেন আমি বললাম হে আদম, ইন্না হাজা আদবুল্লাকা, এই শয়তান, হাজা এই আদবুল্লাকা তোমার দুশ্মন, অলে যাও জেখা, এবং তোমার স্ত্রীরও দুশ্মন, ফালা ইউকুর জান্না কুমা মিনাল জান্নাতে ফাতাসকা, সে যেন তোমাদেরকে বেহেশত থেকে বের না করে দেয়। ফাতাসকা, তাহলে তোমাদেরকে শ্রমময় জীবনযাপন করতে হবে। খারাজা মানে বের হওয়া, আমরা ওই কেস খারিজ হয়ে যায় না, খারাজা মানে বের হওয়া, বের করে দেওয়া। তো ফালাই উখরে জান্নাত কুমা, সে যেন তোমাদেরকে বের করতে না পারে জান্নাত, মিনাল জান্নাতে, জান্নাত থেকে যদি করে তাহলে ফাতাসকা, তোমরা পৃথিবীর একটা শ্রমময় জীবন যাপন করতে বাধ্য থাকবে। রেডিমেড খাওয়া ওখানে আর পাবে না দুনিয়ায়। এই তাসকা শব্দ অর্থ কিন্তু দুর্ভাগ্যবান হয়, কিন্তু এখানে এই দুর্ভাগ্যবান অর্থ করা ঠিক হবে না। বেহেশতের বিবরণ, ইন্নালাকা আল্লাহ তাজুয়াফিয়া ওয়ালা তারা, নিশ্চয়ই তোমার জন্য এখানে আল্লাহ তাজুয়া, যে তুমি ক্ষুধার্ত হবে না, ফিহা এই জান্নাতের মধ্যে, ওয়ালা তারা, এবং তুমি পোশাক মুক্ত হবে না। তুমি ক্ষুধায়ও কষ্ট পাবে না, পোশাক মুক্ত হবে না, পর্যাপ্ত করে ফলমূল খাও। ইন্না লাকা, তোমার জন্য যে আল্লাহ তাজুয়া, তুমি ক্ষুধার্ত হবে না, ফিহা ওই জান্নাতের মধ্যে, ওয়ালা তারা, এবং তুমি পোশাক মুক্ত হবে না, পোশাকবিহীন হবে না। ওয়াইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, এবং নিশ্চয়ই তুমি সেখানে পিপাসার্থ হবে না। তাজমা পিপাসার্থ, থার্স্টি, তুমি সেখানে পিপাসার্থ হবে না, ফিহা জান্নাত ওয়ালা তাদহা, এবং সেখানে তুমি রোদে কষ্ট পাবে না। দোহা মানে পূর্বাহ্ন, অদোহা, এই দোহা মানে এখানে সূর্যের আলো, কষ্ট। তো আল্লাহ বললেন তুমি সেখানে পিপাসায় কষ্ট পাবে না, সূর্যের আলোতেও কষ্ট পাবে না, এটা আল্লাহ বুঝিয়ে দিলেন, এখানে থাকো। বা ওয়াসওয়াসা ইলাইহি শয়তান, শয়তান তাকে কুমন্ত্রণা দিল, সে বিভিন্ন কৌশলে ঢুকছে জান্নাতে, সাপের মুখে ঢুকছে, এইটাই অধিক তাফসীর কারকরা বলেন। আচ্ছা, কুমন্ত্রণা দিল তার প্রতি শয়তান, কলা বলল ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলবো না, আদা সারাতের খুল দে, আমি তোমাকে কি দেখিয়ে দেব না। দাল্লা মানে দালাল, দালাল কাকে বলে, যে পথ দেখাই দেয়, কথা বুঝতে পারছেন? দালাল, দালাল মানে যে পথ প্রদর্শক, তাকে দালাল বলে। ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব না, দেখাইয়া দিব না, আল্লাহ সাজাতের খুল দে, অমর বৃক্ষ, খুলদ মানে অমর, সাজাত মানে বৃক্ষ,
আমার বৃক্ষ, এটার ফল খাইলে তুমি আর মরবে না। আমি কি তোমাকে দেখিয়ে দেব না সাজাতের খুলদে অমর বৃক্ষ ও মুলকেন এবং এমন সাম্রাজ্য লাইয়াবলা যা কখনো বিনষ্ট হবে না। বলা মানে পুরাতন হওয়া, নষ্ট হয়। এই সাম্রাজ্য তোমার কখনো পুরাতন হবে না, এরকম সাম্রাজ্য তোমার, এখানে তুমি থাকো। এটা করলো কে? শয়তান। শয়তান আদমকে বুঝালো যে আমি তোমাকে এমন একটা গাছের খবর দিব, দেখাই দিব, এই গাছের ফল খেলে তুমি মানে অমর হয়ে যাবে এবং এমন সাম্রাজ্যের অধিপতি হবে যে সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না। এই বলে ইবলিস আদমকে মিথ্যা প্রতিশ্রুতি দিল। আদমকে বুঝাই বলল যে আমি তোমার অনেক আগে সৃষ্টি হয়েছি, আমি সব জানি, তোমাকে এখানে আল্লাহ রাখবে না বলেই এই গাছের ফল খাইতে মানা করছে। এই গাছের ফল যারা খায় তাদেরকে এখান থেকে আর যেতে হয় না। বুঝতে পারছেন? সব উল্টা বুদ্ধি শয়তানের। কাজেই এটা তুমি খাও, আর আল্লাহ তোমাকে খাইতে বারণ করছে যে তোমাকে পাঠাই দেওয়া হবে, আর এই গাছের ফল খাইলে তারা এখান থেকে যাবে না, যেতে হবে না। এই শয়তানের অন্য জায়গায় আছে কসম আহমদ, তারা ইবলিস আদমের কাছে আল্লাহর কসম করে বলছে ইন্নী লাকুমুল আমিনান নাসিহিন, যে আমি তোমাদের সৎপথের দাতা। তো এখানে সেই আয়াত নাই, কিন্তু অন্য জায়গায় আছে। আকালা মেনহা, অথবা তারা দুজন ওই বৃক্ষ হইতে ভক্ষণ করলো, খাইল। খাওয়ার সাথে সাথে কি অ্যাকশন হলো? বা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, প্রকাশ পেয়ে গেল তাদের লজ্জাস্থান। সমস্ত দেহের পোশাক মুরমুর করে চরচর করে ভাঙিয়ে ছিল, চুরমার হয়ে পড়ে গেল। শুধু নখ থাকছে, নখ। এই নখ মানে প্রথম সৃষ্টি। তাফসীরে বলা হয় যে এইটা জান্নাতের বলা, যে আদমের সমস্ত দেহ থেকে পোশাক খুলে গেছে, কিন্তু এই নখ খুলে না, এই নখগুলো ছিল। আল্লাহ ভালো জানেন। তারপর ওরা কী করলেন? তফেকা ইয়াকসেফানে, শুরু করলেন ইয়াকসেফানে মানে আবৃত করতে, ঢাকতে লাগলেন আলাইহিমা তাদের নিজেদের উপরে, মেন নরাকুল জান্নাত, জান্নাতের পাতা হতে, জান্নাতের পাতা দ্বারা নিজেদের দেহ ঢাকার চেষ্টা করলেন। 3 গাছের পাতা ব্যবহার করে, 3 ও জাইতুন, এই 3 ডুমুর গাছের পাতা। এই ডুমুর গাছ আদমকে 3টা পাতা দিয়েছেন তার সতর ঢাকার জন্য, আর মা হাওয়াকে দিয়েছেন 5টা পাতা। এখান থেকে এই কাফন, পুরুষের কাফন যে 3, এটা এখান থেকেই সাব্যস্ত হয়েছে। আর মা হাওয়াকে 5টা পাতা দিয়েছেন। পুরুষের 3টা তো আছেই, তারপরে মাথা এবং বক্ষস্থলের জন্য আলাদা 2টা। ওরাকেল জান্নাত ও আশা আদম ও রব্বহু ফাগাওয়া। এখন আল্লাহ ঘোষণা করলেন কি? অবাধ্য হলো আদম আল্লাহর হুকুমের, ফাগাওয়া, এবং সে বিপদগামী হলো। আশা মানে নাফরমানি। তো এখানে আদমের এই অপরাধকে আল্লাহ আশা বললেন, যে আদম অবাধ্য হলো, নাফরমানি করলো, অমান্য করলো আল্লাহর আদেশ, এবং সে বিপদগামী হলো। গাওয়া মানে গুমরাহ হওয়া, গুমরাহ, গুম মানে হারাই যাওয়া, রাহ মানে পথ। এই জন্য গুমরাহ মানে যে পথ হারিয়েছে। গুম মানুষ গুম করে না, হারায়। আর রাহ মানে কি? রাস্তা। গুম রাহ মানে যে রাস্তা হারায়। আল্লাহ বলেন এই তো তাদের অপরাধ আদমের হইল, তাই না? এখন সামনে কি বলে দেখেন, সুম্মাজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন, তাকে আবারও আল্লাহ তাআলা মনোনীত করলেন, বাছাই করলেন। মানে যেরকম নমিনেশন দেয় না, মনোনয়ন, এই ইস্তাবা শব্দ তো বাছাই করা। সুম্মাজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন, রব্বহু, তার রব, ফাতাবা আলাইহি, তার প্রতি তিনি ফিরে আসলেন, মানে তার তওবা কবুল করলেন। আল্লাহ তাআলা তার দিকে ফিরে আসলেন, ও হাদা, এবং তাকে আবার পথ প্রদর্শন করলেন। এখন আপনি বলেন, এই ফল খাওয়ার পরে কাপড় খুলে গেছে, সব নাফরমান হয়েছে, তারপরেই তো আল্লাহ বললেন যে কি বললেন, যে তারপর আল্লাহ তাকে আবার মনোনীত করেছেন, তারপরে তার তওবা কবুল করেছেন, তাকে পথ দেখিয়েছেন। তাহলে আদমের কি পাপ থাকলো, আর কি জন্য তার মা হাওয়া আর আদমের পৃথক জায়গায় ফেলা হবে বলেন তো?
এখন ওই হাদিস দিয়ে কী করবে? এই যে আপনারা প্রশ্ন হতে দেখেন নেই, এই হাদিস সব এখানে বুড়ি বুড়ি হাদিস আছে, সব বড় বড় তাফসির এলাকাগুলো ভরা। আর কী করবেন আপনি? কিন্তু কোরআন কি বলে তা তো দেখেন না, কোনো অস্পষ্টতা আছে? প্রথম বললেন কি যে সে নাফরমানি করছে, পথ হারা হয়েছে, গোমরা হয়ে গেছে, এটা বললেন আল্লাহ। বলার পরে দ্বিতীয়ত কি বলেন? সুম্মাস্তাবাহু, ওইটার পরেই এইটা, তাহলে এটা তো একই সঙ্গে এই জিনিসগুলো হয়েছে। সুম্মাস্তাবাহু, অতবার আল্লাহ তাআলা তাকে আবার মনোনীত করলেন, রব্বু তার রব, ফাতাবা আলাইহে, তার উপরে আল্লাহ ফিরে আসলেন, তার তওবা কবুল করলেন, ও হাদা, এবং তাকে পথ প্রদর্শন করলেন। তাহলে আদমের আর নবুয়তে কোনো ভয় আছে বা সমস্যা আছে? যে ভুলটা করছিল ক্ষমা করে তাকে আবার ওই নবুয়ত তাকে দেওয়া হলো। কি বুঝতে পারছেন? ইস্তাবাহু মানে কি? তাকে বাছাই করা হলো। আর হাদা মানে কি? তাকে পথ দেখানো, অর্থাৎ তার নবুয়ত তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো। সবই তো এখানে কমপ্লিট। কোরআনে এই কথাগুলো থাকার পরেও এই হুজুররা মানে সুর দিয়া কেরাতের একটা আয়াত পড়িয়া তারপর ওনরা কেসা শুরু করে আল্লাহর মর্জি। কিন্তু কোরআনে যে সরাসরি কথাগুলো আছে এগুলি তারা আমার মনে হয় বোঝেও না, আর এই জন্য বলেও না। আপনাদের ক্লিয়ার আছে কিনা? জায়গাটা কিন্তু জটিল জায়গা। এখানে বললো যে সে আবার আল্লাহর হুকুম অমান্য করছে, গোমরা হয়ে গেছে। এই পরের আয়াতেই বলে যে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, তার তওবা কবুল করেছেন। তাহলে আবার যে নবী তিনি সেই নবী, আর কোনো অসুবিধা তার মধ্যে থাকে নাই। এই অবস্থায় তাকে আবার তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এখানে শাস্তির ব্যবস্থা এটা তো কোরআনেই নাই, যে আপনি কেন বলেন এগুলো? কলা হাবেতা মেহনা জামিয়া, এই আদমকে হেদায়েত দান করার পরে আল্লাহ আদেশ দিলেন কি? তোমরা সবাই এখান থেকে নেমে যাও। হেদায়েত দান করার পরে এই আয়াত দেখেন যে তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অর্থাৎ এখানে থাকার পরিবেশ তোমার নাই, যেহেতু তুমি যে ফল খেয়েছো তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ। যেন আপনি মনে করবেন না তাকে পাপের জন্য, তুমি এখানে যে পরিবেশ এই জন্যই তোমাকে নামতে হবে। কল আহবেতা, বললেন তোমরা নেমে যাও দুজন, জান্নাত হতে, জামিয়া সবাই, দুজন সবাই। আর এই জামিয়া বলতে ওই যে শয়তান ওখানে ঢুকছিল সেও, এবং তোমাদের পিঠে যে আওলাদ পর্যন্ত আসে তাও, এই সব সহ তোমরা নেমে যাও। বাজু কমলে বাজেন আদবুন, তোমরা একে অপরের শত্রু হবে। এই শয়তান এই মানুষ একে অপরের শত্রু হবে। কিন্তু সুবিধা কি সেটা শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর যদি আসে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত, তাহলে কি হবে? ফামান তাবিআ হুদায়া, অথবা যে মেনে চলবে আমার এই হেদায়েত পথ নির্দেশ, আলা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে হতভাগা হবে না। সব পরিষ্কার কথা। যে নামও তোমরা একে অপরের শত্রু হবে, মানুষ এবং জিন এরা শত্রু। এবং যে সাপ শয়তান, এবং তাকেও নামতে বলা হলো, ইবলিসকেও নামতে বলা হলো। এই সাপের মুখে করে আর শয়তান ভেসে ঢুকছে। এই জন্য সাপ মানুষের জন্য এমন এক শত্রু যে সাপের কথা বললে কাউকে দাওয়াত দেওয়া লাগে না। যদি বলে এর সাপ, সবাই কিন্তু ছুটে আসবে মারার জন্য। সাপের প্রতি মানুষের শত্রুতা এইরকম কোনো প্রাণীর শত্রুতা নাই। যার কারণে এই সাপের মুখে ইবলিস জান্নাতে ঢুকছিল। কি ঠিক কিনা বলেন? যদি আপনি চিৎকার করেন এই সাপ, দেখবেন যে সবাই লাঠি চোটা নামিয়ে গেছে। আল্লাহ বললেন যে তোমাদের এই ইবলিস তোমাদের শত্রু, কিন্তু জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো পথ নির্দেশ যায়, অথবা যে ওই পথ নির্দেশের অনুকরণ করবে সে বিপদগামী হবে না এবং সে দুর্ভাগ্যবান হবে না। আর অমান আরাদান জিক্রি, এবং আমার এই উপদেশ থেকে যে মুখ ফিরাবে, আমি পৃথিবীতে এক একটা কালের জন্য এক একটা উপদেশ বাণী পাঠাবো, এক একটা টার্মের জন্য। আল্লাহ বলেন অমান আরাদান জিক্রি, অথবা যে ফিরে থাকবে আমার এই উপদেশ থেকে, ফাইনালাও মাইশাতান দাঙ্কা, নিশ্চয়ই তার হবে সংকীর্ণ জীবন। মাইশা মানে জীবন, দাঙ্কা মানে সংকীর্ণ। তার জন্য হবে সংকীর্ণ জীবন, জীবনে তার কোনো সুখ হবে না। নাহা শুরু ইয়াউমাল কিয়ামতে আমা, এবং আমি উঠাবো তাকে কিয়ামতের দিন অন্ধ করে।
সম্পদ হইলেই মানুষ সুখে থাকে না, বহু সম্পদশালী মানুষ আত্মহত্যা করছে, যাদের দালান কোঠা টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু আত্মহত্যা করছে। এই মাইশাতান দাঙ্কা সংকীর্ণ জীবন, এটা আল্লাহর হাতে। এই সুখ শান্তি আল্লাহ না দিলে কোনো মানুষ সুখ শান্তি অর্জন করতে পারে না। আপনি আলু ভর্তা ডাল ভাত খাইয়েও সুখে থাকতে পারেন, আর পোলাও কর্মা খাইয়েও আপনার নিদ্রা হারাম হইতে পারে, ঘুমাইতে পারছেন না। তাহলে তো বাস্তব দেখাই যায়। আল্লাহ তাআলা বড় বড় সম্পদশালী এই যে মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছেন, ডাক্তার কাছে যাওয়ার ব্যাপারে তুমি খুদের ঝাউ ছাড়া কিছু খাইতে পারবে না, এর মরণ হয়ে যাবে তোমার, করলা ঝোল আর খুদের ঝাউ। আর শুইতে হবে, তুমি তোষকে শুইতে পারবে না, মাথায় বালির দিতে পারবে না, তুমি একটা ইট মাথা তাল দিয়ে শুইতে হবে। এখন আপনি যত বড় ভদ্রলোক হন, কিন্তু ডাক্তারে বলছে এবার আপনি মানতে বাধ্য। তাহলে এর নাম কি? মাইশাতান দাঙ্কা। আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে, অন্ধ করে তোলা হবে, তা আবার চোখ আবার দানও করা হবে, কেন তার তো অনেক ফাংশনে যোগ দিতে হবে। আর যদি আল্লাহ চোখ না যাতে ফেরেশতারা ধাক্কাই নিয়ে যাবে সে জায়গায়। আসলে এগুলো এক একটা পর্ব, অন্ধ করে উঠাবে, আবার কোনো কোনো পর্বে তার চোখ দান করাও হবে। কলা রব্বি লিমা হাসারতানি আমা, তখন ওই লোকটা বলবে, হে আমার রব, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? হাসারা মানে তোলা, উঠানো, একত্রিত করা। অকাত কুন্তু বাসিরা, আমি ছিলাম চক্ষুষ্মান, বাসিরা মানে দেখতে পেতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে আপনি অন্ধ করে উঠালেন কেন মাঠে? তখন আল্লাহ বলবেন, কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, এভাবেই এসেছিল তোমার কাছে আমার আয়াতগুলি, তুমি সেগুলিকে ভুলে গিয়েছিলে। আমার আয়াতগুলি তোমার কাছে গেছিল, কিন্তু তুমি এগুলি পড়ার মোটে সময় পাও নাই, ভুলে গেছিলে। অকাজালিকা লিয়াউমা তুনসা, ওভাবে আমি তোমাকে ভুলে গেলাম। তুমি আমার আয়াতগুলি যেরকম দুনিয়াতে ভুলে গেছিলে, আমি তোমাকে ওভাবে ভুলে গেলাম। তোমাকে আমি চিনি না, তোমার কোনো অনুরোধ আমি শুনব না। আল্লাহ বলেন, অকাজালিকা নাজরিমান আশরাফা, এভাবেই আমি শাস্তি দেব তাকে যে সীমা লঙ্ঘন করে। আশরাফা মানে সীমা লঙ্ঘন করা। ওয়ালাম ইউমিন বে আয়াতে রব্বি, এবং সে বিশ্বাস স্থাপন করে না রবের আয়াতগুলির প্রতি। বলে আযাবুল আখিরাতে আসাদ্দু আবকা, এবং পরকালের শাস্তি অতি কঠিন এবং অতি দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, দুনিয়ার শাস্তির মতো নয়। আল্লাহ বলেন, আফালাম ইয়াহদিলাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তাদেরকে কি পথ প্রদর্শন করে না? আফালাম ইয়াহদিলাহুম, তাদেরকে কি পথ প্রদর্শন করে না? কাম কত, আহলাকনা ধ্বংস করেছি আমি, ক্বাবলাহুম তাদের পূর্বে, মিনাল কুরুন জাতিসমূহ, তাদের পূর্বে আমি কত জাতিসমূহ ধ্বংস করেছি, এগুলা কি তাদের কোনো উপকার করে না, হেদায়েত দান করে না? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা তাদের বাড়িঘরে চলাফেরা করে, তাদের বাড়িঘরের উপর দিয়ে তোমরা যাতায়াত করছো, দেখছো যে এইখানে এই আদ জাতি, সামুদ জাতি, এই লুত সম্প্রদায়, হ্যাঁ, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা চলাফেরা করে তাদের বাড়িঘরগুলিতে। ইন্না ফি যালিকা লায়াতান, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন উলিন নুহা, জ্ঞানীদের জন্য। উলি মানে মালিক, নুহা মানে যে মানা করে, তো যে জ্ঞানী তাকে সবসময় খারাপ কাজ থেকে মানা করে, যে উলিন নুহা মানে জ্ঞানী। নুহা নাহি মানে মানা করা, যার বিবেক সবসময় মানা করে, এইটা করো না, এইটা করো না, এইটা করো না, এ হলো উলিন নুহা। আর যে গরুর মতো সব খায় সে উলিন নুহা না। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি না থাকতো বাক্য, বাণী, যা আগেই ঘোষণা করা আছে তোমার রবের পক্ষ থেকে, লাকানা লেজামান, অবশ্যই হতো। তো এলো দেখেন, সাবাকাত মির রাব্বিকা ও আজালুম মুসাম্মা, এই দুইটা এক জায়গায় নেবেন। আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট সময়, যে কোন জাতি কখন ধ্বংস হবে, এটা পূর্ব নির্ধারিত আছে। এইটা যদি না থাকতো তাহলে তাদের শাস্তি অনিবার্য হতো। লাকানা লেজামা, কথা বলছেন,
দুইটা একটু মিশিয়ে লেজামাটা পরে করেন। যদি না হতো পূর্ব থেকে আপনার রবের বাণী ও আজালম মুসলাম এবং সময় নির্ধারিত, এটা যদি পূর্ব থেকে না থাকতো লাখানা লেজামা, তাহলে শাস্তি লাজেম ছিল, অনিবার্য ছিল। আসবের, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লামা ইয়াকুলুন, উহার উপরে যা তারা বলে, অসাব্বেহ, এবং পবিত্রতা ঘোষণা করুন, বেহামদে রব্বিকে, আপনার রবের প্রশংসা সহ, কবলা তুলের শামসে, সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ ফজরের নামাজ, ও কবলা গুরুবেহা, এবং সূর্য ডোবার আগে আসরের নামাজ, অমেন আনায় লাইলে, এবং রাতের মুহূর্তগুলিতে মাগরিব ইশা, ও আতরাফার নাহারে, এবং দিনের কেনারায়, তরফ মানে কেনারা, আতরাফার নাহার দিনের আসলগুলিতে, দিনের কেনারাগুলিতে, এটা হলো আশরাফুল নাহার, হলো আপনার জহুর আসর, দিনের প্রান্তে। তাহলে আপনাকে কোন কোন সময় নামাজ পড়তে বলা হয়েছে দেখেন, সাব্বে বেহামদের কবলা তুলের শামস, এটা পাইলেন ফজর, কবলা গরুবে, এটা পাইলেন ডোবার আগে মানে আসর, আমেন আলাইলে, রাতের মুহূর্তে, রাতের মুহূর্তে আপনি মাগরিব এশা, ফাঁসাব্বে, আপনি সেখানে পবিত্রতা ঘোষণা করুন, আতরাফা নাহারে, এবং দিনের প্রান্তে। এই দিনের প্রান্তে হলো আপনার জহুরের রক্ত, আসর তো আগেই গেল, ওই যে সূর্যের ফজর এবং আসর একসঙ্গে গেল, তো এই আতরাফার নাহার হলো জহুর, তাহলে থাকে বাকি। ঠিক পেয়েছেন? দেখেন, কবলা তুলের শামসে গেল ফজর, তারপরে কবলা গুরু হয়ে গেল আসর, রাতের মুহূর্তে গেল মাগরিব এশা, আর আতরাফার নাহারে গেল জহুর। 5 ওয়াক্ত নামাজের কথা এখানে সংক্ষেপে আল্লাহ বলেছে, একই হাতে 5 ওয়াক্ত নামাজের কথা। আল্লাহ কাতারদা, সম্ভবত তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে, ইবাদতগুলি এভাবে করলে তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। ওয়ালা তামুদ্দান্না ইলা মা মাত্তানা বিহি, আপনি দৃষ্টি লম্বা করবেন না, আইনে কেমন তোমার চক্ষু, আপনি আপনার চক্ষু লম্বা করবেন না, অর্থাৎ আপনি মানে তাকাবেন না, লম্বা দৃষ্টিতে আপনি মানে দৃষ্টি প্রসারিত করবেন না, তাকাবেন না, ইলামা, উহার প্রতি, মাত্তানা, আমি যা ভোগবিলাস দান করেছি, উহা আজওয়াজা মেহনুম, তাদের বিভিন্ন শ্রেণীকে, কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি যা ভোগবিলাস দিয়েছি, ওদিকে আপনি চক্ষু সম্প্রসারণ করবেন না। এগুলো কি জাহারাতাল হায়াতের দিন, এগুলো দুনিয়ার ফুল। তো ফুল মানে কি, যেটা অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে, এগুলি এই দুনিয়ার ভোগবিলাস, সেটা হলো দুনিয়ার ফুল, জাহারাতাল হায়াতের দুনিয়া। আল্লাহ কেন আমি দিয়েছি, লিনাফতিনা ফি, যে আমি এর মধ্যে তাদেরকে পরীক্ষা করব। আর রিজকু রাব্বিকা খায়রু আবকা, এবং আপনার রবের রিজেক এটা উত্তম এবং চিরস্থায়ী, এটা জান্নাতের রিজেকের কথা বলা হয়েছে। আর দুনিয়ায় হলো এটা সাক্ষিক ফুল, এই ফুল যতই সুন্দর দেখেন, কিছু সময় পরে এটা ঝলসে যাবে, ফেডেড হয়ে যাবে। ওয়ামুর আলাকাবের সালাত, আদেশ করুন আপনার পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে, অস্তাবের আলাইয়া, এবং এর উপরে আপনি অবিচল থাকুন। অবিচল মানে বলবেন, প্রত্যেক বক্তেই বলবেন, এই নামাজ পড়ো সবাই, এই নামাজ পড়ো, প্রত্যেক বক্তে অস্তাবের আলাইয়া, অবিচল থাকুন। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি চাই না আপনার কাছে খাবার। আল্লাহ কি খাবার চায় আমাদের কাছে? না, বরং নাহানু নারজুকুকা, আমি খাবার দেই তোমাকে। বল আকিবাতুল তাকওয়া, এবং পরকাল হচ্ছে তাকওয়ার বিনিময়, তাকওয়ার বিনিময়ে আপনি পরকাল পাবেন। আল্লাহকে সর্বাবস্থায় ভয় করতে হবে। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বি, তারা বলে কেন নিয়ে আসেন না তিনি কোনো নিদর্শন, মির রাব্বি, তার রবের পক্ষ থেকে, এটা ওরা বলে। আল্লাহ বললেন কি, আওয়ালাম তাআতিহিম বাইয়িনাতু মা ফি সুহুফিল উলা, তাদের কাছে কি আসে না এই উজ্জ্বল প্রমাণসমূহ যা পূর্ববর্তী আসমান কিতাবগুলির মধ্যে আসে। পূর্ববর্তী আসমানে যে সমস্ত ঘটনা ঘটছে বড় বড়, এই উজ্জ্বল প্রমাণগুলি তো পূর্ববর্তী আসমানের কেতাব আছে, এগুলি সব তো আমাদের কাছে আসে, খবরগুলি আমরা সব খবরগুলি জানছি, এগুলি তো মোজেজা। এর মানে কি, মানে সেগুলো তাদের কোনো উপকার হয় নাই, কাজে এদেরকে মোজাতে দিলে তাতে উপকার হবে না। এই জন্য বলছে পূর্ববর্তী জাতির প্রতি লক্ষ্য করো না, তাদেরকে কত মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজে আসে নাই। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, যদি আমি
নিশ্চয়ই ধ্বংস করতাম তাদেরকে আযাবেন শাস্তির মাধ্যমে মেন কবলি ইতিপূর্বে, কবলি মানে কবলাল কোরআন, কবলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকালু তারা বলতো রব্বানা হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসুলান, কেন পাঠালেন না আমাদের প্রতি রাসূল, যদি পাঠাতেন বা নাত্তাবে আয়াতেকা আমরা মেনে চলতাম আপনার আয়াতগুলি, মিন কবলি আর নাজিল্লা আউলাকা অপমান হওয়ার পূর্বে এবং আমরা মানে দুটাই অপমান, মানে অপমান হওয়ার পূর্বে এবং অপদস্থ হওয়ার পূর্বে। অপমান অপদস্থ হওয়ার আগে আমরা ঈমান আনতাম যদি আপনি পাঠাইতেন। এইটা তোমরা বলতে না পারো, এই জন্য তোমাদের কাছে আমি কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। কুল আপনি বলুন, কুল্লুম মুতারাব্বিসুন সবাই অপেক্ষমান, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, ফাসাতা আলামুনা অচিরেই তোমরা জানতে পারবে, মান আসহাবে সিরাত কারা অধিকারী সরল পথের, সিরাতের সাবিয়ে সরল পথের অধিকারী কারা, তোমরা না মুসলমানরা এটা জানতে পারবে। অমান হেতাদা এবং কে সৎ পথে প্রতিষ্ঠিত আছে। তোমরা মনে করো যে আমরাই ঠিক, মুসলমানরা ভুল। কাজে আল্লাহ বলেন অচিরেই তোমরা জানতে পারবে সিরাতের সাবিয়ে সরল পথে কারা আছে, হেদায়েতের উপরে কারা আছে, তোমরা অচিরেই জানতে পারবে। এখন তো সবাই দাবি আমি ঠিক, আল্লাহ বলে তোমরা এটা জানতে পারবে।